জীবন একটি, অর্থাৎ জীবনের একাধিক জন্ম বা পুনর্জন্ম সত্য হোক বা মিথ্যা, স্বর্গ নরক জান্নাত জাহান্নাম থাক বা না থাক, কিন্তু দিস ভেরি লাইফ, এই জীবনটা, এই মুহূর্তে মৃত্যু আসার পূর্বে এই যে মধ্যবর্তী সময়টা, অর্থাৎ বিগিনিং, মিডল এবং এন্ড, এই মিডল সময়টা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি দিন, প্রত্যেকটি সপ্তাহ, মাস, বছর। তাই মৃত্যু আসার আগে, বিফোর ডেথ কামস অ্যান্ড টেক্স মি অ্যাওয়ে ফ্রম দিস ভেরি বিউটিফুল ম্যাগনিফিসেন্ট আর্থ, লেট আস ডু সামথিং historic, let us do something rare, let us do something exceptional, let us do something timeless, so that when we depart from this earth we leave behind a rich legacy of achievements, be they are intellectual or artistic or literary or political or otherwise। অর্থাৎ মৃত্যু আসার পূর্বে জীবনে এমন কিছু করে যায় বিরল, ব্যতিক্রমী, ভিন্ন, কালজয়ী, ঐতিহাসিক, যাতে আমরা সৃজনশীলতার ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে, সামাজিক ইতিহাসে বা সাহিত্য ইতিহাসে বা দার্শনিক ইতিহাসে অমরত্বের ছাপ ফেলে যায়। তাই করতে হবে ভিন্ন কিছু। অর্থাৎ পৃথিবীতে যদি 600 কোটি মানুষ থাকে, 99% মানুষ, তিনি শিক্ষিতই হন বা অশিক্ষিত, তিনি যে কোনো পেশাদারী লোক হতে পারেন, গতানুগতিক, সেকেলে, গড়পরতা, অর্থাৎ একই ধর্ম ফলো করেন। সে হয় এই ধর্মের, না হলে সেই ধর্মের, হয় সে এই রাজনৈতিক মতবাদের, না হলে সেই রাজনৈতিক মতবাদের, হয় সে হিন্দু বিরোধী, না হলে সে মুসলিম বিরোধী, না হলে সে ক্রিশ্চিয়ানিটি বিরোধী, না হলে সে বিজেপি বিরোধী, টিএমসি বিরোধী। অর্থাৎ এই ক্যাটাগরিতে 99% মানুষ আছে, তাই তাদের মনে রাখা হবে না। তারা ভিড়, তারা জনগণ, তারা নামহীন, গোত্রহীন ক্যাটাগরি। 1% মানুষকে মনে রাখা হবে, যারা সৃজনশীলতার শীর্ষে উঠবে, সেটা সাহিত্যের জগতেই হোক, রাজনৈতিক জগতে হোক, বা অন্য কোন নেতৃত্ব বা বুদ্ধি ইন্টেলেকচুয়াল জগতেই হোক। তাই আমাদেরকে ডিফারেন্ট ভাবতে, যে পথ দিয়ে লোক গেছে সেই পথে যাব না। যে পথে সবাই যায়, সবাই তো যেতেই পারে, সে তো দেখা দেখি সবাই যায়। যে গুরুকে সবাই মানে সেই গুরুকে তো সবাই মানতেই পারে। যে ধর্ম সবাই মানে সে ধর্মকে তো মানতেই পারা যায়। যে পলিটিক্যাল আইডিওলজিকে সবাই মানে সে তো আইডিওলজি মানাই যায়। সে তো একটি দাসত্ব, সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক। কিন্তু যে নিজের জগৎ তৈরি করতে পারে, স্বাধীন, স্বতন্ত্র, ব্যতিক্রমী, এক্সেপশনাল, ডিফারেন্ট, ইউনিক জগৎ যে তৈরি করতে পারে, সে 1% মানুষ। তার সাহস, তার সততা, আন্তরিকতা, তার জ্ঞান অপরিসীম। সে কাউকে ভয় পায় না, সে কারো আন্ডারে থাকতে চায় না, সে কোনো রিলিজিয়ান, গুরু, প্রফেট, ঋষি, অবতারদের আন্ডারে থাকতে চায় না, সে কোনো শ্রী শ্রী ঠাকুর, অমুক মৌলবী, মৌলানা, অমুক ধর্মপ্রচারক, অমুক সাহিত্যিক, অমুক ইতিহাসবিদ, অমুক আধ্যাত্মিক গুরু, কারো আন্ডারে সে থাকতে চায় না। সে গান্ধীজি, যে একাই চলে, সে নেতাজি সুভাষচন্দ্র বোস, সে একাই চলে, যে বিদ্যাসাগর, সে একাই চলে, যে রাজা রামমোহন রায়, যে হযরত মুহাম্মদ, যীশু খ্রিস্ট, বুদ্ধ, যারা একাই চলে, কারো আন্ডারে তারা থাকতে চায় না। যারা আইনস্টাইন, যারা সক্রেটিস, প্লেটো, দেকার্ত, ইমানুয়েল কান্ট, স্পিনোজা, যারা একাই থাকে, যারা তলস্তয়, দস্তয়েভস্কি, যারা একাই থাকে, তারা জিনিয়াস। তারা জিনিয়াস হয়ে জন্মগ্রহণ করেনি, কিন্তু জিনিয়াস হতে হয়েছে। তারা একাই লড়ে, তারা কোনো প্রথাতে থাকে না, তারা কোনো নিয়মে বাধা থাকে না। তাদের সাধনা, তাদের বুদ্ধিগত জগতের মনন, ধ্যান এতটাই ম্যাসিভ যে তারা কারো দাসত্ব পছন্দ করে না। তারা একটা সিস্টেম তৈরি করে, অথচ তারা কোনো সিস্টেমে থাকে না। তারা নিজের একটি পৃথিবী সৃষ্টি করে, যে পৃথিবীতে কোটি কোটি লোক তাদের অনুগামী হয়, কিন্তু তারা কারো অনুগামী হন না। এমন ব্যক্তিত্ব হতে হবে মৃত্যুর পূর্বে। তাই এই মহাবিশ্বের মতো অসীম, বৈচিত্র্যময়, অখণ্ড হতে হবে। শুধু লেখক হয়ে থেকে গেলে হবে না, রাইটারের সঙ্গে ফাইটার হতে হবে। শুধু বাংলা জানলে হবে না, ইংরেজিও জানতে হবে ব্যাপক হারে। শুধু ইতিহাসের জ্ঞান থাকলে হবে না, বিজ্ঞানও জানতে হবে। অর্থাৎ সমস্ত নলেজের অধিকারী হতে হবে।
চরম পরিমাণে, ইমেন্সলি, কলোসালি। পলিম্যাথ হতে হবে অ্যারিস্টটলের মতো, সব বিষয়ে পারদর্শী। যেমন সে কবিতা লিখতে পারে, তেমন সে গল্প, তেমন সে উপন্যাস, তেমন সে নাটক, তেমন সে ইতিহাস রচনা করতে পারে, তেমন সে দর্শনের জন্ম দিতে পারে, নতুন নতুন দর্শন। সে প্রথাগত দর্শনের দাসত্ব নয়, সে প্রথাগত রিলিজিয়নের দাসত্ব নয়, সে নিজের ধর্মের জন্ম দিতে পারে। অর্থাৎ তার সমস্ত কিছু হচ্ছে এক্সেপশনাল, ব্যতিক্রমী, ভিন্ন, আলাদা। সে ভিড় পছন্দ করে না, সে কোনো মানুষের সাথে ভিড়ে যায় না, সে গ্যাদারিং পছন্দ করে না, সে গ্যাদারিং সৃষ্টি করে নিজে। এমন ব্যক্তিত্ব হতে হবে মৃত্যুর পূর্বে, তাহলে মৃত্যুকেও আমি জানিয়ে যেতে পারবো, দেখো আমি ছিলাম এবং তোমাকেও দেখিয়ে গেছি, এবং এই মহাবিশ্বকেও দেখিয়ে গেছি আমি যে তোমার মতোই আমি বৈচিত্র্যময় হয়েছে আমার সত্তা। অর্থাৎ আমি মাল্টিপল রোলে আছি, মাল্টিপল জগতে আছি, ফাইটার, রাইটার, ইন্টেলেকচুয়াল, পলিটিশিয়ান, লিডার, সমস্ত জগতে আমি ছেয়ে আছি। তখন ইউনিভার্স বলবে, প্রকৃতি বলবে, হ্যাঁ, একজন ব্যক্তিকে আমি পাঠিয়েছি, সৃষ্টি করেছি, যে আমার সমস্ত শর্ত পূরণ করে গিয়েছে। থ্যাংক ইউ।